বিকেলের সময় হুগলি জেলার দামোদরের পাড়ে একটা ছোট্ট সুন্দর গ্রাম আঁকড়ি। আজ চলে এসেছি একটা ছাদ বাগানে। ছোট্ট একটা ছাদ, যা কিনা ভরা সুন্দর সুন্দর বাগান বিলাস দিয়ে। বনলতায় আপনাদের স্বাগত। আজ চলে এসেছি রানা পাখিরা ছাদ বাগানে। রানা পাখিরা যেমন একজন ইউটিউবার, তেমনই তার ছাদ বাগান জুড়ে রানা গড়ে তুলেছে বাগান বিলাসের এক স্বর্গ। আর মানুষ হিসেবেও রানা এক চমৎকার ব্যক্তিত্ব। আজ এই ছাদ বাগানে যেমন সুন্দর সুন্দর বোগেনভিলিয়া আপনাদের দেখাবো, তেমনি কথা বলবো গাছের পরিচর্যা নিয়ে। থাকছে বর্ষার সময় ও বর্ষার জাস্ট শুরুতে বাগান বিলাসের জন্য আমরা কি কি করতে পারি সেই নিয়ে রানার এক্সপার্ট ওপিনিয়ন। চলুন শুরু করা যাক। রানা, বনলতায় তোমাকে স্বাগত। নমস্কার। এত গাছ দেখছি, শুধুমাত্র বোগেনভিলিয়াই করো না আরো অনেক কিছু করো? বোগেনভিলিয়ার নেশাটা লেগেছিল, তার আগে লেগেছিল আমার অ্যাকচুয়ালি নেশা ছিল চন্দ্রমল্লিকার। আচ্ছা, কিন্তু ওই চন্দ্রমল্লিকার ভিডিও দেখতে 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 হঠাৎ করে একদিন বোগেনভিলিয়ার ভিডিও সামনে এলো। তারপর থেকে ওই যে মোড়টা ঘুরলো, ব্যাস তুমি এখন দেখতেই পাচ্ছ। চন্দ্রমল্লিকা এখন করা হয় না? হয় না না, চন্দ্রমল্লিকা এক বছরই খান 7-8 গাছ এনেছিলাম, তার মধ্যে একটা বাঁচাতে পেরেছিলাম। বর্ষা মানে আগের বছরটায় অতিরিক্ত বর্ষা ছিল, সব গাছ মরে গিয়েছিল, একটাই বেঁচেছিল, ফুল হয়েছিল, কিন্তু এবছর আর একটাও রাখিনি। বোগেনভিলিয়ার কি এমন ক্ষমতা যে চন্দ্রমল্লিকাকে ছিনিয়ে নিল? বোগেনভিলিয়ার ক্ষমতা বলতে দেখোই না, এক গাছে কত রকম ফুলের বাহার। আর এই এত কালারের তারতম্যের জন্যই বোগেনভিলিয়ার প্রতি এই আকর্ষণ। মানে বলছো যে এরকম মহারানীর মতো মহারানী হ্যাঁ। আসার পর তোমার কাছ থেকে মল্লিকা হারিয়ে গেছে। বলতেই পারো। হ্যাঁ, কতগুলো আইডিয়া আছে? আমি তো গুনতে পারছি না এখন কতগুলো আইডিয়া আছে। অ্যাপ্রক্স 50 থেকে 60-65 হবে এরকম। আর কতদিন বোগেনভিলিয়া করছো? বোগেনভিলিয়া মেনলি করছি আমি 1.5 বছর হতে চললো। 2025-এর ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম। 17খানা আইডি দিয়ে শুরু করেছিলাম, নর্মাল আইডি যেমন স্প্ল্যাশ, থাই ডিলাইট, ক্যালিফোর্নিয়া গোল্ড, জাকিরানা, এই সমস্ত আইডিগুলো দিয়ে শুরু করেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে হয়েছে, এখন 60-65-তে দাঁড়িয়ে আছে। যে আইডি গুলো কথা বললে ওগুলো তো একদম, হ্যাঁ, ওগুলো হ্যাঁ, যে কোনো বাগানই করতে পারে, যে কোনো বাগানই হার্ডি করতে পারে। ভ্যারাইটি ওগুলো। ওগুলো এখনো আছে তোমার কাছে? হ্যাঁ, ওগুলো এখনো আছে আমার কাছে। আচ্ছা, নতুন যারা বাগান করবে, বিশেষ করে বোগেনভিলিয়া নিয়ে, তোমার ভিডিও দেখে ধরো তারা ইন্সপায়ার হলো, তাদেরকে কোন কোন আইডি গুলো তুমি ছাদ বাগানে রাখতে রেকমেন্ড করবে? দেখো, নতুন যারা আছে তারা অ্যাট্রাক্টিভ হয় বা তারা আকর্ষিত হয় এই ফুলের জন্য। তারা চায় আমাদের গাছে সবসময় ফুল থাকুক, তাই তাদেরকে এমন কিছু ভ্যারাইটি সাজেস্ট করতে হবে যে ভ্যারাইটিগুলো আমাদের সারা বছরই কম বেশি ফুল দেয় আর যেগুলো খুব সুন্দর শেপ আসে। তার মধ্যে আমি কয়েকটা গ্রুপের কথা বলবো। একটা হচ্ছে ফর্মোসা গ্রুপ। ফর্মোসা গ্রুপের যে কোনো গাছই নতুনটা করতে পারে এবং যখন ফুল হয় গাছ ভরে ফুল হয়। এছাড়া আছে গ্ল্যাবরা গ্রুপটা, গ্ল্যাবরা হোয়াইট আছে, গ্ল্যাবরা পার্পল আছে, খুব সুন্দর গ্ল্যাবরায় shape কি হয়। একটু ক্লোরোসিস? হ্যাঁ, একটু ক্লোরোসিস হয়। ফর্মোসা গ্রুপের গাছগুলোতেও ক্লোরোসিস হয়, তবে ক্লোরোসিসের ট্রিটমেন্টটা জানা থাকলে কোনো মানে সমস্যা আর থাকবে না। ট্রিটমেন্টটা তুমি একটু বলে দাও। ট্রিটমেন্ট হচ্ছে এখন অ্যাডভান্স লেভেলে চলে এসছে আমাদের সবকিছুই। আগে আমরা কিছুদিন আগে পর্যন্ত আমরা গাছে চিলেটেড আয়রন, তারপরে ইপসাম সল্ট, এই সমস্ত কিছু এর জন্য, এই সমস্ত কিছু ক্লোরোসিসের জন্য আমরা অ্যাপ্লাই করতাম। এখন হচ্ছে বাজারে একটা খুব ভালো প্রোডাক্ট এসেছে, ফেরোম্যাক বলে। না, এবার ফুল আছে, এই সময় তো ফুল অত রাখে না অনেকে, তোমার কাছে দেখছি অনেক ফুল আছে, তো কিছু ফুলওয়ালা গাছ যদি দেখাতে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই। এই তো দেখুন, এটি হচ্ছে হাই ইম্পেরিয়াল ডিলাইট। এটি হচ্ছে আমার সব থেকে পছন্দের একটি বাগান বিলাস। মানে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য। আর নতুনরা তো অনায়াসেই এই ভ্যারাইটিটা করতে পারবে, খুব সুন্দর শেপও নেয়, আর শীতের কালারটা আরো সুন্দর আসে। হ্যাঁ, যেন মনে হয় কাঁচের মতো একটা কালার আসে, একদম ক্রিস্টাল, একদম সুন্দর দারুণ কালার আছে। পাশে দেখুন সুবর্ণ, এর কালার একদম অদ্ভুত, একদম কাঁচা হলুদ থেকে শুরু হয়, আস্তে আস্তে এইরকম হালকা ফেড হয়ে যায়, তবু কালারটা খুব সুন্দর লাগে, সত্যি দারুণ। এখানে আছে ম্যাজিক আইসক্রিম। আমি বারবার আমার দর্শকদের বলি যে
একটা দুটো আইডিয়া রাখতে হলে এরকম ম্যাজিক আইসক্রিমটা অবশ্যই অবশ্যই রাখতে হবে। অবশ্যই এই হচ্ছে এমন একটা গাছ যেটা ফুল দিয়ে দিয়ে আপনাকে পাগল করে দেবে, আর তার সাথে এই ধরনের পাতার ভেরিগেশন পাতার variegation। যেটা আমাদের একদম চোখে লাগবেই লাগবে। দেখুন আর এই যে ফুলটা আছে, আমি বিশেষ করে দেখি যে এত শুভ্রতা অন্য কোনো ফুলে হ্যাঁ। আমি অতটা দেখি এই সময়টা দেখুন, এই সময়টা সমস্ত মানে ফুলই বেশিরভাগ ফুল গোলাপি এসেছে, কিন্তু হুম। যখন শীতকাল আসে তখন এই যে সাদা দেখতে পাচ্ছি, এই সাদাটা আর গোলাপিটা বেশি আসে, আর অনেক ফুলে গোলাপি সাদা একসাথে আসে, তখন আরো ভালো লাগে দেখতে। আর শেপ দেওয়া কি একটু কঠিন এটা? শেপ নাকি দেওয়া কঠিন না, হয়ে যাবে? মোটামুটি আদান্না, থাই ইম্পেরিয়াল ডিলাইট এই সমস্ত গাছের মতো এর নেচার, মানে আচ্ছা। ডাল কাটতে থাকলে এক সময় শেপে চলে আসবে, কিন্তু বলবো না যে একদম নিজে golden থেকে শেপ Bigotes আসে না, type কিন্তু বা একটু দিতে হয়। এরকম পিঙ্ক প্যান্থার টাইপ এরকম নয়, না না, সে এগুলো তো বাই অবশ্যই নেচার না। ডোয়াব, হ্যাঁ, ডুয়ার্ফ ভ্যারাইটি। এগুলো ডোয়াব ভ্যারাইটি। এটা পিঙ্ক প্যান্থার। হ্যাঁ, এটা পিঙ্ক প্যান্থার। পাশে আছে স্যার অমিতাভ মুখার্জির একটি অনবদ্য আইডি অহিংসা। অহিংসা। এটা কদিন আগে গাছ ভরে ফুল হয়েছিল, সেই ফুল ঝরে যাওয়ার পর আবার ফুল এসেছে। এদিকে দেখাও, এটা হচ্ছে আমাদের সানস্টোন হোয়াইট। সানস্টোন হোয়াইট খুব সুন্দর কালার। মহারানী তো আগেই দেখেছি। ওদিকে ওয়াটারমেলন ফুটে আছে। চলুন দেখা যাক। ওয়াটারমেলন কিস। আচ্ছা, ওয়াটারমেলন কিসের কালার কি বিভিন্ন সময় বিভিন্ন রকম হ্যাঁ আছে? হ্যাঁ, এটা কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম আছে। এর অ্যাকচুয়াল কালারটা এখন দেখো কিরকম পিঙ্কিশ টাইপ চলে এসেছে, কিন্তু শীতে খুব আসল ভালো কালার কালারটা আছে। এই টাইপের আছে নাকি? হ্যাঁ, একদম হালকা অরেঞ্জিশ টাইপ আছে। সত্যি গরমে ওয়াটারমেলন কিস। এদিকে আছে বলাকা, স্যারের অনবদ্য সৃষ্টি বলাকা। এও দারুণ ফুল দেয়। হ্যাঁ, সাদার মধ্যে সেরা একটা ভ্যারাইটি। একে যেমন খুশি শেপ দেয়া যায় না, ডুয়ার্ফ মানে একটা ভ্যারাইটি হিসেবেও যেমন নেওয়া যায়, এটাকে দোতলা তিনতলা অনেক তলা করতে দেখেছি। দারুণ একটা ভ্যারাইটি, যেমন খুশি যে কে। আবার মাঝে মাঝে একটা পিঙ্কিশ কালারও। হ্যাঁ, ওটা আসে শীতের দিকে, এই হালকা একদম পিঙ্ক পিঙ্ক চলে আসে এই বর্ডার এই ধারগুলো। দারুণ একটা সিস্টেম। হ্যাঁ, এটা স্পেকট্রাম আছে ফুল শেষের দিকে, কিন্তু এই স্পেকট্রামের মধ্যে অনবদ্য একটা আইডি। সবচেয়ে পছন্দের আইডি গুলোর মধ্যে এই স্পেকট্রাম একটা, একদম পার্পলের মধ্যে অনবদ্য। এটা পাতাগুলো খুব সুন্দর, যদিও সবুজ, কিন্তু পাতাগুলো যেমন সুন্দর তার সঙ্গে নিচে থেকে একটা শেপ নেওয়ার প্রবণতা এর আছে। একদমই তাই। একটা স্পেকট্রাম, এখানে আরো একটা স্পেকট্রাম। এত ভালো লাগে যে একই আইডি দুটো রেখেছি। স্পেকটাকুলার স্পেকট্রাম একদম। এদিকে আছে বাটারকাপ, সবার সেই পরিচিত বাটারকাপ। বাটারকাপ দারুণ আইডি। হ্যাঁ, দারুণ, একদম যেন জঙ্গলি একটা গাছ। সবকিছুতেই কিন্তু সবকিছু সহ্য করে নিতে পারে। তবে সব সময় তো ফুল নয়, মাঝে মাঝে বোগেনভিলিয়া পাতার নেশাতেও আমাদের মোহিত করে। ওই পাতার কথা বলছি না, বোগেনভিলিয়ার বিভিন্ন ধরনের গোল্ডেন পাতা আর এরকম ভেরিগেটেড পাতাও আমাদের নেশায় বুঁদ করে রাখে। এটা কি গোল্ডেন মপ, তাই তো? হ্যাঁ, ওটা গোল্ডেন মপ। এটা সাকুরা বেলা, ওটা গোল্ডেন সাকুরা বলে নেওয়া। তবে গোল্ডেন ভার্সন মানে গোল্ডেন পাতা খুব কমই আছে গাছটায়। হ্যাঁ, গোল্ডেন কমই আছে। হ্যাঁ, নর্মাল যেটা সাকুরা বেলাকান সেরকম এসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই এসে যাচ্ছে কতটা। এখন সব গাছে ফুল নেই, এখন যদিও ফুলের সময় নয়, তাহলে এখন বর্ষা আসছে। হ্যাঁ, এখন কিসের সময়, কিভাবে পরিচর্যা নিতে হবে এই বর্ষার আগে? বোগেনভিলিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই বর্ষাকালটা। আচ্ছা, বর্ষা ঢুকবে, এই সময় আমাদের গাছে অনেক কিছু করে রাখতে হয়, যেটা আমাদের গাছকে ভবিষ্যতে অন্যান্য রোগ থেকে প্রোটেক্টিভ বা বাঁচাবে আর কি। হ্যাঁ, আমাদের গাছগুলোকে বাঁচাবে। তার মধ্যে সব থেকে মেন যে জিনিসটা হলো সেটা হলো মাটি। আপনারা যদি মাটিটা ঠিকঠাক ভাবে বানাতে পারেন তাহলে আপনাদের গাছ 80% সেফ ধরে রাখুন। আচ্ছা, মাটি তার মানে কেমন হবে? মাটি হতে হবে একদম ঝুরঝুরে, যেটাই জল দাঁড়াবে না। আমরা জানি বর্ষা মানে একটানা বৃষ্টি, নিম্নচাপ, কিন্তু আমাদের মাটিটা এমন বানাতে হবে যে মাটিতে ওই বর্ষার সময় যে নিম্নচাপ হবে, সেই নিম্নচাপের সময় যে কন্টিনিউয়াস বৃষ্টি হবে, সেই বৃষ্টি যেন আমাদের মাটিতে, টবের মাটিতে না দাঁড়ায়। এই গাছগুলো যেগুলো দেখাচ্ছ, এগুলো চিটের ইউজ করেছো, চিটে আছে মাটিটা যাতে ঝুরঝুরে হয় সেই জন্য নাকি? সেই জন্য চিটেটা ইউজ করা আছে, তার সাথে বালি ইউজ করা আছে। এগুলো সদ্য রিপোর্ট করা গাছ, কিছুদিন আগেই করেছি, সেই জন্য ওরকম শ্যাওলা শ্যাওলা লাগছে। এগুলো সব আগে রিপোর্ট করা গাছ। এগুলো সব ড্রেনেজ ঠিকই আছে আপাতত। ড্রেনেজ কিভাবে বানাবো, দু এক কথায়? ড্রেনেজ বানাতে হবে বলতে, নিচে টবের নিচে হোল থাকে, সেই হোলগুলো আমরা প্রথমে ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে বন্ধ করব, তার উপর
গুঁড়ো স্টোন চিপ দেবো, বা কেউ যদি সিন্ডার দিতে চায় সিন্ডার দেবো, তার উপরে কিছুটা বালি দিয়ে তার উপর মাটি ভরবো। মাটিটা কেমন হবে? মাটিটা আমাদের বানাতে হবে, আমি যেটা ইউজ করি 30% মাটি, 30% কম্পোস্ট, 20% আমি দিই মোটা দানার লাল বালি, 10% দিই ধানের চিটা বা রাইস হাস্ক, আর 10% আমি এবারে দিয়েছিলাম জৈব খাবারগুলো সব একসাথে মিশিয়ে দিয়েছিলাম মাটির মধ্যে। সেই কারণে আমাকে আর এখন এই বর্ষার আগে মিক্স খাবার মাটিতে দিতে হয় না। বর্ষার আগে কি মিক্সড খাবার দেওয়া দরকার? হ্যাঁ, যারা জৈবভাবে বাগান করে তারা বর্ষার আগে মিক্স খাবারটা গাছে দিয়ে দেয়। কারণ বর্ষার মধ্যে দিলে অনেক সময় কি করে, ওই মিক্স খাবার যদি না ঠিক মতো ডিকম্পোস্ট হয় তাহলে ওটা গাছের রুটে সমস্যা করে এবং সেখান থেকে রুট রট হয়। গাছগুলোকে দেখছি দারুণ সাপোর্ট দিয়েছো, সাপোর্টের ব্যাপারে কিছু আমাদের দর্শকদের যদি এখন তো বসা। বন্ধ করেছে। এখন তো আমাদের এইদিকে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টির মেন যে সমস্যা হচ্ছে গ্রাফটিং গাছ যদি হয় সেই গ্রাফটিং অংশ থেকে ভেঙে যায়। এবার আমাদের সাপোর্টটা এমন ভাবে দিতে হবে, আমি এই গাছটা দেখাচ্ছি, আমার এটা স্পেকট্রাম, আমাদের সাপোর্ট দিতে হবে এইটা স্টক হলে এই স্টকের সাথেও বাঁধতে হবে, আবার গ্রাফটিং পোর্শনের সাথেও বাঁধতে হবে। আমি এখানে দুটো সাপোর্ট দিয়েছি, এখানে একবার বেঁধেছি, এখানে একবার বেঁধেছি। আবার যদি একটু দেখাই, এই দেখুন গ্রাফটিং এরিয়াতেও বাঁধা আছে দুবার। তাহলে এই সাপোর্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যাতে ঝড়ে এরিয়া থেকে খসে না যায় নাকি? হ্যাঁ, ভেঙে না যায়। এইটা হচ্ছে গ্রাফটিং এর জয়েন্ট। যদিও বা এই গাছগুলো অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, সমস্যা হবে না, তাও দেওয়া আছে। আর যদি নতুন গাছ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাদের করে রাখতেই হবে। কি দারুণ দারুণ ভাবে তুমি সাপোর্ট দিয়েছো। হ্যাঁ, আমার প্রত্যেকটা গাছই সাপোর্ট দেওয়া আছে। যেগুলো বড় গাছ সেগুলো বড় ভাবে সাপোর্ট দেওয়া আছে, আর যেগুলো ছোট সেগুলো ছোট ভাবে সাপোর্ট দেওয়া আছে, কিন্তু সাপোর্ট প্রত্যেকটা গাছে মাস্ট লাগবেই। আচ্ছা, সাপোর্ট দেওয়াটা বোগেনভিলিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাই তো? খুব ইম্পর্টেন্ট। আপনাদের যদি না বাঁশ থাকে আপনারা পিভিসি পাইপ দিয়েও সাপোর্ট দিতে পারেন। আচ্ছা আচ্ছা, অনেক সময় শহর অঞ্চলে বাঁশের সমস্যা হয়, হ্যাঁ, এরকম কঞ্চি যেগুলো বেকারি, তাই তো? হ্যাঁ, এগুলো আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এইদিকে এগুলো সমস্যা হয় না, আচ্ছা, কিন্তু অনেকেরই এগুলো সমস্যা হয় পেতে। আর কি কি করব? ফাঙ্গাল অ্যাটাক তো একটা বড় সমস্যা, হ্যাঁ, তার থেকে গাছকে কিভাবে বাঁচাবে? সে তো একটা খুবই বড় সমস্যা। যেহেতু বর্ষা আসছে, বর্ষা আসার আগে আমরা যে কাজটা করে রাখতে পারি, আমরা মাটিতে ট্রাইকোডার্মা এবং মাইকোরাইজা দিয়ে রাখতে পারি। ওটা যদি দিই, ওটা হচ্ছে একটা জৈব জিনিস, যেটা আমাদের গাছকে একটা ভিতর থেকে শিল্ড বানায়। ট্রাইকোডার্মার কাজ হচ্ছে গাছের মাটিতে যে সমস্ত অপকারী ছত্রাক আছে সেই সমস্ত অপকারী ছত্রাকের সাথে লড়াই করে নিজে কলোনি সৃষ্টি করবে এবং নিজে বংশ বিস্তার করবে। আর মাইক্রোরাইজার কাজ হচ্ছে গাছের যে শিকড়, সেই শিকড়ের বৃদ্ধি ঘটানো, যাতে গাছ আরো ভালোভাবে খাবার নিতে পারে। যাতে গাছ ভালোভাবে খাবার নিতে পারে, মাটিটা শক্তভাবে ধরে রাখতে পারে, এবং রুট তো আমরা জানি যেই গাছের যত ভালো রুট সেই গাছ তত হেলদি। দারুণ, এই যে তুমি আমাদের এত টিপস দিচ্ছ, এবার বলি যে আমার দর্শকরা তোমার মতো একটা অভিজ্ঞ বোগেনভিলিয়া বাগানির কাছ থেকে যদি টিপস নিতে চায় কিভাবে নেবে? আমি জানি যে তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, এবং আমি তোমাকে ওখানেই প্রথম দেখেছিলাম ইউটিউব চ্যানেলে টিপস দিতে, এবং আমি অনেকটা শিখেছি তোমার থেকে। একটু বলে দাও। যেমন তুমি বললে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে এই সমস্ত বোগেনভিলিয়ার কেয়ার সম্পর্কে যাবতীয় ভিডিও আমি ওখানে ছাড়ি। এছাড়া আমার ফেসবুকের প্রোফাইল আছে গার্ডেনার রানা, আমি ওই প্রোফাইলেও ডেলি অ্যাক্টিভ থাকি এবং ওখানেও আমি সমস্ত ধরনের ভিডিও ছাড়ি এই বোগেনভিলিয়ার বিষয়ে। আপনারা যদি জানতে চান ওখানে আমাকে একটু ফলো করে রাখবেন, আমি ওখানে সমস্ত ধরনের ভিডিওগুলো ছেড়ে থাকি। আর ওখানে কমেন্ট করলে আপনি? হ্যাঁ, আমি রিপ্লাই করি। আর এর সাথে সাথে কথা, আমি কিছুদিন আগে দেখলাম যে তুমি একটা সেল পোস্ট দিয়েছো, বোধহয় প্রথমবার নাকি? হ্যাঁ, আমি টুকটাক সেল করি। আচ্ছা, বোগেনভিলিয়া সেল করো? বোগেনভিলিয়া সেল করি, শুধুমাত্র বোগেনভিলিয়া সেল করি, এছাড়া কিছু না। আমি নিজেই গাছ বানাই, কিছু কেমন গাছ বানাই, সেগুলোকে রেডি করি, করার পর সেগুলো সেল করি। তাই এতে করে কি হয়, মানুষের গাছগুলো খুব ভালো পায়, কারণ রেডি করা গাছ তো। আপনারা যদি দেখাই কয়েকটা গাছ, এগুলো আমি রেডি করছি। এই দেখুন, এটি হলো গোল্ডেন মব, দেখুন কতখানি রুট স্টকের উপরে ডবল গাফট করা আছে গোল্ডেন মব। এখানে আছে একটা মাল্টি গাফট, এটা আছে বিজা রেড, গেইসা আর হাওয়াইন পার্পেল আছে, এরকম আছে।
এগুলো আছে গোল্ডেন টাই কালার, গোল্ডেন ট্রাইকাল। হ্যাঁ সব পিঞ্চ করা আছে, নতুন করে বাঞ্চ ছাড়ছে। আমি সেল করি, টুকটাক সেল একটু করি। ম্যাচিওর হলে সেল করো হ্যাঁ নাকি? একটু ম্যাচিওর হলেই সেল করি। অলরেডি ম্যাচিওর দেখতে পাচ্ছি। হ্যাঁ এগুলো এখনো আমি ম্যাচিওর করব, তারপর ছাড়বো। আচ্ছা আচ্ছা। আর যদি কারোর কেনার ইচ্ছা হয় কিভাবে কিনবে? তোমার ফোন নাম্বার বা তোমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে? যদি আমাকে ফেসবুকে জেনে থাকে তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করলে আমি সেখান থেকে রিপ্লাই করে দেবো। আর যদি ইউটিউব চ্যানেলের নামটা আরেকবার, আর ফেসবুকের প্রোফাইল। হ্যাঁ আরেকবার আমার বলে ইউটিউব দাও। চ্যানেলের নাম হচ্ছে ড্রিম লাভার। ড্রিম লাভার। ড্রিম লাভার স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। হুম হুম। আর ফেসবুকের পেজের ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে গার্ডেনার রানা, আমি ওটাও জানি, হ্যাঁ। দিয়ে দেওয়া হবে ভিডিওতে। হুম, হুম। ঠিক আছে। আর ফোন নাম্বারটা যদি দেয়া যায়, যদি কেউ উৎসাহী বন্ধুরা গাছ কিনতে চায়, ফোন নাম্বারটা একটু দিয়ে হ্যাঁ দিলে। ফোন নাম্বার 7679572207। আচ্ছা, এতে কন্ট্যাক্ট করলে বাকিটা হ্যাঁ ওরা এতে জেনে নিতে হোয়াটসঅ্যাপ পারবে। আছে, কলও করতে পারে, কিন্তু কলটা সন্ধ্যে 7টার পর করলে ভালো হয়, কারণ সারাদিন কাজে ব্যস্ত থাকি, তাই হুম, সন্ধ্যা 7টার পর সন্ধ্যে করলে 7টার ভালো পর। হয়। হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বনলতার দর্শকদের এভাবে তুমি একটা সুন্দর, বর্ষার আগে তারা কি করবে সেই নিয়ে একটা সুন্দর জ্ঞান বলতে পারো, পরামর্শ বলতে পারো, এরকম ভাবে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ আবার দেখা আপনাদের, হবে। ধন্যবাদ আপনাদের সবাইকেও। বনলতা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও বনলতা চ্যানেল থেকে আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা তার নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। কথা বললাম রানার সঙ্গে, ঘুরে দেখলাম রানার ছাদ বাগান। কেমন লাগলো আপনাদের? অনুরোধ রইল রানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রোফাইল চেক আউট করার। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই বনলতাকে সাবস্ক্রাইব করবেন। কিছু প্রশ্ন বা পরামর্শ দিতে চাইলে কমেন্ট ও ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।